দাও। নাও, নাও। बहुत दिनों के बाद एक इनविटेशन मिला है गाइस। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজ অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে আসলাম। আসলে কি জানো তো, কোনো কন্টেন্টই পাইনি যে কি নিয়ে ভিডিওটা বানাবো। আজকের আমরা যাব একটা রিসেপশন বাড়িতে, তাই ভাবলাম যে একটা ব্লগ করাই যাক। এই যে ফুল রেডি হয়ে গেছি, কেমন লাগছে তোমরা কমেন্টসে জানিও। তারপর রাস্তায় এই যে হাঁটছি, বাড়ি থেকে বেশি দূর নয়, কাছাকাছি। আমি, মা আর দিদি, আমরা তিনজনই যাচ্ছি। আর এই শাড়িটা আমি কিনেছিলাম দুর্গাপুজোর সময়, কিন্তু কোনো কারণবশত পরা হয়নি, তাই জন্য ভাবলাম যে আজকে তো রিসেপশনে যাবো, তো এটাই পরি। আর এর সাথে আমি একটা অন্য জুয়েলারি কিনেছিলাম, সেটা না আমি খুঁজেই পাচ্ছিলাম না, হয়তো সেটা আমার ভাগ্যেই নেই। যাই হোক, চলে আসলাম একদম বিয়ে বাড়িতে, মানে রিসেপশন বাড়িতে। আর এই যে বউ আর বর, কেমন লাগছে তোমরা বলো। আর সত্যি কথা বলতে আমার খুবই লজ্জা লাগছিল বিয়ে বাড়িতে ব্লগ বানাতে। তারপর আমি আর দিদি চলে গেলাম গিফট দিতে। এই যে নতুন বউ আর বর, ক্যামেরাম্যান ফটো তোলার জন্য একটু দাঁড়াতে বলছিল, তার জন্য আমরা তুলে নিলাম ফটো। তারপর আবার চলে গেলাম যেখানে মেন জায়গায় ফুচকা স্টল, পকোড়া স্টল আছে সেখানে। এই দেখো, এখানে এসে দেখি আমার বৌদি আর আমার ভাগ্নি, এরা আগে থেকেই বসে পড়েছে এখানে পকোড়া খাওয়ার জন্য। আর আমরা তো এত ভিড়, কিছুতেই নিতে পারছিলাম না, তাই আমার বৌদি আমাকে খাইয়ে দিচ্ছে। আর আমার ভাগ্নির প্লেটে ছিল এক প্লেট ভর্তি পকোড়া। তো আমি ওকে বললাম যে একটু দাও, একটু দাও, দাঁড়াও, ওর রিয়াকশনটা তোমাদের আমি দেখাচ্ছি। একটা দাও, একটা দাও গো, আমাকে একটা দাও। নাও, নাও। ওখানে ছিল অনেক ভিড়, তাই আর ফুচকা খেলাম না, একদম চলে আসলাম ডিনার করতে। ওপাশে বসেছে ওই যে আমার দিদি, আর এপাশে আমি বসেছি। আমাদের খাওয়ার পরে আমার মা খেতে বসেছিল। ফার্স্টে দিয়েছিল স্যালাড, দেন ফ্রাইড রাইস, আরো অনেক মেনু ছিল, কিন্তু সবটা আমি ভিডিওতে দেখাইনি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়ার পরে আমার জন্য আর কিছু খেতেই ইচ্ছা হয় না। তারপরে আমি একটু নিয়ে নিয়েছি সাদা ভাত, ফিশ, চিকেন, মাটন তিনটেই ছিল, কিন্তু আমি মাটন খাই না, বাট আমি চিকেন খাই। কিন্তু মাছ খাওয়ার জন্য আমি আর চিকেনটা খেতে পারিনি, তাই খাওয়ার শেষে চলে গেছিলাম কিছু ফটোস তুলতে। আর এটা ছিল সামনের গেটটা, খুব সুন্দর ডেকোরেশন ছিল। কিছু ফটোস, কিছু ভিডিওস তোলার পরে মা চলে এসছে। তারপরে আমরা বাড়ি যাব, রাতও হয়ে গেছে। তারপর বাড়ি গিয়ে মিররের সামনে একটু ভিডিওস করলাম। তো আজকের ভিডিওটা ছিল এতটাই। কেমন লাগলো তোমরা কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। গুড নাইট এন্ড টাটা।